ওই রকম না, শাকটাকে এরকম তুলতে হবে। এই যে এরকম বেগুন রয়েছে, টমেটো রয়েছে, তারপরে অনেক কিছু, এইদিকে মটরশুঁটি, তা মোটামুটি এইরকম গুছিয়ে নিয়ে আসছে সমস্ত কাঠজাল পালা, এই সমস্ত জায়গাগুলোর বই চাটি আছে। দেখি কি বই। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আরও একটি সকালে চলে এলাম। আমি তোমাদের বন্ধু অশোক। তো আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকের ব্লগটি শুরু হতে চলেছে। আজ সারাদিনের বিভিন্ন কাজকর্ম নিয়ে টুকরো টুকরো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। A few moments later. তো বন্ধুরা, তোমাদের এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার ছেলের পড়াশোনার ব্যাপারে তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো যাই হোক, সেই ভিডিওটি সবার কাছে পৌঁছয়নি, কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছেছে। তবে যাদের কাছে পৌঁছেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলটি। সেই ভিডিও থেকে কিছুটা রেজাল্ট পেয়েছিলাম। তো এই আমার ছেলে আজ নতুন ক্লাসে উঠেছে, ক্লাস 9-এ। তো চলো তার সমস্ত বইগুলো আজকে তোমাদের শেয়ার করি, কি বই সে পেয়েছে বা কিনতে হয়েছে। সে এখন পড়তে বসেছে। তো চলো, আমার ছেলে পড়তে বসেছে। এর নাম আলাপন ভূঁইয়া। তো আলাপন, বার করো তোমার সমস্ত বই, কি আছে। সেটা কি বই? বাংলা। দেখি বাংলার বইটা কীরকম। আচ্ছা, বাংলা সাহিত্য সঞ্চালন। আচ্ছা, আর কি বই আছে দেখি, সব বই বার করো। 9-এর নতুন নতুন বই সমস্ত, ক্লাস 9-এ পড়েও। সব বই আছে। স্কুলের বই কোনগুলো? স্কুলের বই 4টি আছে। দেখি কি বই। আচ্ছা, এটা গণিত বাংলা। দেখ এখানটা কি আছে এই বই? এখানটা ভৌত বিজ্ঞান ও পরিবেশ। তারপরে ওটা কি আছে? ইতিহাস ও পরিবেশ। আচ্ছা, তারপরে আছে এটা জীবন বিজ্ঞান। আচ্ছা, জীবন বিজ্ঞান। এটা ভূগোল। আচ্ছা, ওটা ইংরেজি। ইংরেজি। ব্লেস। আচ্ছা, প্রফেসর শঙ্কু ডায়েরি। আচ্ছা, এটা বাংলা ব্যাকরণ, গণিত। আচ্ছা, এই কটা বই। আরো বই আছে। আচ্ছা, ভৌত বিজ্ঞান ও পরিবেশ। হ্যাঁ, ব্যবহারিক ভূগোল। তাহলে এবার থেকে নতুন ক্লাসে কি করবে? বলো। নতুন ক্লাসে ভালো করে পড়াশোনা করবো। হ্যাঁ, তারপর রেজাল্ট ভালো করতে হবে। রেজাল্ট করতে হবে। তবে সবাই ভালোবাসবে, মাস্টার থেকে শুরু করে সমস্ত গুরুজন সবাই ভালোবাসবে। মন দিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তাহলে পড়াশোনা করো। তাহলে গুছাও, সমস্ত বই গুছিয়ে দাও আজকের মতো। ঠিক আছে। ওই সমস্ত বই পেয়েছে, মোটামুটি বই কিনতে হয়েছে। আর কয়েকদিন, 3-4 দিন পর ওদের সরস্বতী পুজো। তো এখন একটু ব্যস্ত রয়েছে, পুজো আসছে, বিভিন্ন অনুষ্ঠান হবে ওদের স্কুলে, তা সেই নিয়েও ব্যস্ত রয়েছে এখন। তো পড়ায় এখন ঠিকঠাক মন বসছে না। শুরু হবে সরস্বতী পুজোর পরে ওদের। 1 hour later. বন্ধুরা, এখন বাজার থেকে ঘুরে এলাম। আর বাজার থেকে ঘুরে এসে নিয়ে এলাম এই যে সবজির বাজার রয়েছে। বেগুন রয়েছে, টমেটো রয়েছে, তারপরে অনেক কিছু, এইদিকে মটরশুঁটি,
বিনস রয়েছে, আর এদিকে আজকে আনা হয়েছে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ আনা হচ্ছে। কি হয় আজকের রান্না বান্না। ছোট্ট নটি শাকের বাগান আমাদের, তা সেখান থেকে আজকের কিছু শাক তোলা হবে। দেখা যাক কতটা তোলা যায় আজকের শাক। ওইরকম না, ওইরকম না, ওইরকম না, ওইরকম না, শাকটাকে এরকম তুলতে হবে। এই যে এই যে এরকম একটা একটা এরকম লং তুললো, আগা কাটলে হবে নি, এরকম বড় শাক ক্লিয়ার করতে হবে। আমি যখন এক সপ্তাহ আগে কেরালা থেকে আসি তখন দেখলাম এই জায়গায় একটি নোটে শাকের তলা পড়েছে, ভীষণ সুন্দর এবং ছোট ছোট গাছ, সবুজ। বাজার থেকে দানা কিনে এনে নোটে শাকের বাবা এই শাকের তলাটা ফেলেছিল। শাকের তলাটা দেখে আমি ভীষণ আনন্দ পেয়ে গেছি। আসলে আমি শাক খেতে ভীষণ ভালোবাসি, তার যে শাকই হোক না কেন। শাকের প্রতি আমার বরাবরই একটা ভালোবাসা রয়েছে। তবে আমরা যে জায়গাটাতে থাকি এই জায়গাটা এমন কিছু বড় নয়, সামান্য একটু জায়গা। এই জায়গার মধ্যে যতটা পারি সিজন অনুযায়ী আমরা যে কোনো ফসল অথবা শাক সবজি ফলাই, তবুও বাজার থেকে কিনে আনতে হয়। একটু আগে দেখলে তো বন্ধুরা, আমি বাজার থেকে সবজি কিনে এনেছি। তবে বাজার থেকে সবজি আনলেও নিজে ফলিয়ে খাওয়ার মধ্যে একটা আনন্দ আলাদা রয়েছে। তবে সে বড় হোক অথবা ছোট, যে কোনো জায়গায় শাক সবজি ফলিয়ে খাওয়ার মধ্যে আনন্দটাই আলাদা থাকে। 1 hour later. তো আমাদের তো গ্যাস নেই বন্ধুরা, জ্বালন, কাঠ জ্বালন, খড় জ্বালন এই দিয়ে আমাদের রান্না চলে। তো গীতা মোটামুটি এই রকম গুছিয়ে নিয়ে আসছে সমস্ত কাঠজাল, পালা, এই সমস্ত জায়গায় গুছিয়ে গুছিয়ে রাখছে। ঠিক করে রাখো, ঠিক করে রাখো, ঠিক ঠিক। যাও, বাইরে আছে আরও। ওগুলো কি রোদ বেশ শুকনো হয়েছে? ও পালা আর রোদে দিতে হবে না তো? ঠিক আছে, ওরা গুছিয়ে ফেলেছ, সুন্দর করে সাজিয়ে দেবো মাচা। উপরে মোটা কাঠ, তারপরে উপরে, তার উপরে ছোটো ছোটো, সেই সাইডে সেই সাইডে সেই সাইডে মোটা কাঠ, তাহলে আর এদিকে কাঠগুলো যাবে নি। ঠিক আছে, আটকা রাখবে, সুন্দর করে সাজাও। আরও আছে তো বাইরে। আরও আছে নাকি? আর সেই যে কি ওগুলো, এগুলো পাতা আর কি কি আছে? ওগুলো এখনই আছে, দেরি আছে। এই যে খেজুর পাতা, আর কি আছে, বাঁশ ছোটো ছোটো। আজকের রোদটা সেরকম একটা ভালো নেই, আজকের মেঘলা মেঘলা ওয়েদার সকাল থেকে মাঝে মাঝে। তো যদিও রোদ বেরিয়েছে কিন্তু রোদের টেম্পারেচার সেরকম নেই, হালকা হালকা রোদ। তবে আর কিছুদিনের মধ্যে গরম পড়ে যাবে, সেরকম একটা শীত নেই, যদিও সেরকম একটা শীত নেই। আর কিছুদিনের মধ্যে গরম পড়বে, দক্ষিণে ঘুরছে ধীরে ধীরে, মাঝে মধ্যে কুয়াশাও হচ্ছে। এই পর্যন্ত। 1 hour later. তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা নতুন বন্ধু। এবং সামনে আসছে সরস্বতী পুজো, সরস্বতী পুজোর দিনগুলো সবার ভালো কাটুক,
এবং ভালোভাবে সুস্থভাবে সবাই আনন্দ উপভোগ করুক, এটাই কামনা করি। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।